আপনি জানেন কি না যে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে দুইটাই মাত্র অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে, তার ভিতরে একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স। হ্যাঁ, তো যতদিন পর্যন্ত টাকা পয়সার লেনদেন থাকবে ততদিন পর্যন্ত ব্যাংক ইন্স্যুরেন্স চলবে। তার মানে বোঝা যায় কি কেমন পর্যন্ত তো টাকা পয়সার লেনদেন থাকবেই। এছাড়া বাকি যেমন এনজিও বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে এগুলো 50,000 1 লক্ষ টাকা দিয়ে একটা লাইসেন্স নিয়ে এসে তারা কাজ করে, ব্যবসা করে। হ্যাঁ, আর এই ব্যাংক এবং ইন্স্যুরেন্স দুটাই কিন্তু সরাসরি সরকার থেকে, সরকার অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করে। তো আপনি জানেন কি না যে বাংলাদেশে যদি কেউ ব্যাংক নিয়ে ব্যবসা করতে চায় তাহলে একটা ব্যাংকের লাইসেন্স নিতে হয়, সে 450 কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়ে আসতে হবে। আর একটা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে যদি ব্যবসা করতে চায় তাহলে সে কোম্পানি 550 কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়ে আসতে হবে এবং ওই কোম্পানি 200 কোটি টাকার মালিক হইতে হবে। একটা ব্যাংকে যদি কেউ ডিপিএস করে শুধুমাত্র তাকে হচ্ছে ব্যাংকের লাভ দেয়, কী দিবে? মুনাফা দিবে। হ্যাঁ, আর ইন্স্যুরেন্স লাভ দিবে প্লাস ঝুঁকি বহন করবে। ব্যাংকে কোনো ধরনের ঝুঁকি বহন করবে না। আপনি ব্যাংকে একটা ইন্স্যুরেন্স করবে, ব্যাংকে একটা ডিপিএস করবেন, সেক্ষেত্রে মেয়াদ শেষে সে হচ্ছে লাভ দিবে এবং যদি মেয়াদের ভিতর গ্রাহক মারা যায় তাহলে তার যতটুকু টাকা জমা হয়েছে তার সেই টাকাটা দেবে, কোনো ক্ষতিপূরণ দেবে না। কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ হয়েছে, মৃত্যুবরণ করছে, কোনো ধরনের ক্ষতিপূরণ গ্রাহককে দেওয়া হবে না। কিন্তু ইন্স্যুরেন্স হচ্ছে ঝুঁকি বহন করে। ইন্স্যুরেন্স অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু এই ঝুঁকিগুলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বহন করে থাকে। বাংলাদেশে ব্যাংক আছে 61টা। ব্যাংক কয়টা আছে? 61টা ব্যাংক আছে। আর ইন্স্যুরেন্স কোম্পানি আছে 82টা। ইন্স্যুরেন্স কোম্পানি আছে 82টা। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে 36টা, আর বাকিগুলো হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই 61টা ব্যাংক নিয়ন্ত্রণ হয় বিবিআই, বাংলাদেশ ব্যাংক থেকে। কোথায় থেকে? বাংলাদেশ ব্যাংক থেকে। আর এই 82টা ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো সরাসরি IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, এই আইডিআর থেকে নিয়ন্ত্রণ হয়। এই বাংলাদেশ ব্যাংক এবং আইডিআর, অর্থাৎ ইন্স্যুরেন্স ব্যাংক এবং ইন্স্যুরেন্স উভয় কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি নিয়ন্ত্রণ হয়। তাহলে বোঝা যাচ্ছে কি সরকার থেকে সরাসরি এই দুইটি প্রতিষ্ঠান, ব্যাংক এবং ইন্স্যুরেন্স, এই দুইটি প্রতিষ্ঠানে এই দুইটি সেক্টরই অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব যে কেন মানুষ ব্যাংকের প্রতি পজিটিভ এবং ইন্স্যুরেন্সের প্রতি নেগেটিভ। কেন মানুষ ব্যাংকে আস্থা বেশি, ইন্স্যুরেন্সে আস্থা কম, তার কারণগুলো আমি যখন ব্যাংক এবং ইন্স্যুরেন্সের পার্থক্য নিয়ে আলোচনা করব তখনই আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 82টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, 61টি ব্যাংক আছে। হ্যাঁ, তো এই 61টি ব্যাংক এবং 81টা ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিস কমিটমেন্ট নিয়ে আমি আলোচনা করব। আর একটা কোম্পানি যেটা হচ্ছে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা একদম ব্যতিক্রম একটি কোম্পানি। হ্যাঁ, সেই কোম্পানিটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো ব্যাংক হচ্ছে প্রথমত ব্যাংক 100% অনলাইন সিস্টেম, ERP সফটওয়্যার দ্বারা পরিচালিত। ERP সফটওয়্যার গুণ হচ্ছে এটা সারা পৃথিবী থেকে মানুষ চাইলে তার যে কোনো তথ্য সেটি ERP সফটওয়্যারের মাধ্যমে সে দেখতে পারবে। হ্যাঁ, তার সকল ডকুমেন্টস সে দেখতে পারবে। আর এই ইন্স্যুরেন্স কোম্পানি 81টা ইন্স্যুরেন্স কোম্পানি কীভাবে পরিচালিত হয়েছে, তার হচ্ছে অ্যানালগ সিস্টেমে কাজ করে আসতেছিল। অ্যানালগ সিস্টেমে থাকার কারণে গ্রাহক তার অ্যাকাউন্ট দেখতে পারে না, কত টাকা জমা হয়েছে সেটা দেখতে পারে না, টাকা জমা হয়েছে কি না, হ্যাঁ, কোনো কিছুই সে দেখতে পারে না, কবে মেয়াদ শেষ হবে সে কিছুই দেখতে পারে না। 2 নম্বর, ব্যাংক হচ্ছে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করে গ্রাহক নিজেই। ব্যাংকে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন তখন আপনার নিজের টাকা নিজে জমা দেবেন, নিজের টাকা নিজে উত্তোলন করবেন, সব কিছু হচ্ছে নিজের হাতে। তাহলে একটা কি নিরাপদ। আর এই 81টা ইন্স্যুরেন্স কোম্পানি তারা যেভাবে সার্ভিস দিয়ে আসছিল সেটা হচ্ছে এজেন্টের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট করছে, বিভিন্ন বাড়ি বা বিভিন্ন জায়গায় এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করছে এবং টাকাটাও কালেকশন করছে এজেন্ট। যার ফলশ্রুতিতে দেখা গেছে যে আপনি অ্যাজ একজন এজেন্ট আপনি কি করছেন, টাকাটা কালেকশন করে কি করছেন, আপনি টাকাটা জমা দেন নাই, আপনি নিজের কাজে ব্যয় করছেন। হ্যাঁ, নিজের কাজে ব্যয় করছেন। কিন্তু ওই যে অ্যানালগ সিস্টেম হওয়ার কারণে গ্রাহক নিজেও জানে না তার টাকা জমা হয়েছে কিনা, কোম্পানিও জানে না গ্রাহকের টাকা জমা হয়েছে কিনা। যার কারণে হচ্ছে এই দুর্নীতি অনিয়মটা করার সিস্টেম ছিল এবং করছেও, যার কারণে গ্রাহক হচ্ছে সময় মতো টাকা পায় না, অনেকের টাকা মাইরে গেছে। হ্যাঁ, 3 নম্বর, ব্যাংক হচ্ছে যখন একটা গ্রাহক ডিপিএস করে তার মেয়াদ শেষ হলে 1 থেকে 7 দিনের ভিতরে তার হচ্ছে দেনা পাওনা পরিশোধ করবে। অন্যদিকে ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে, সরকারি নিয়ম হচ্ছে 90 দিন। সরকারি নিয়ম হচ্ছে 90 দিন, যে 90 দিনের ভিতরে হচ্ছে গ্রাহকের দেনা পাওনা পরিশোধ করা হচ্ছে সরকারি নিয়ম। কিন্তু এই 81টা ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিস মানে এরকম ছিল যে 6 মাস, 1 বছর, 2 বছরও তারা ঘুরিয়েছিল।
কেন? ওই যে এজেন্ট টাকা সময় মতো জমা দেয় নাই, গ্রাহকও জানে না তার টাকা জমা সময় মতো হয়েছে কিনা। এই যে অসময়ে হওয়ার কারণে এবং ঠিকমতো জমা না হওয়ার কারণে দেখা যায় অনেকের টাকা ঠিকমতো জমা হয় নাই, এবং দেখা যায় বা দিল, যেমন এই মাসে জমা দিচ্ছে গ্রাহক, আর এজেন্ট তার হচ্ছে টাকাটা সময় মতো জমা দেয় নাই, না দেওয়ার কারণে কোম্পানি হচ্ছে তাকে ক্লেমটা সময় মতো দিতে পারে না। অন্যদিক দিয়ে ব্যাংক হচ্ছে ঝুঁকি বহন করে না, আর ইন্স্যুরেন্সের জন্ম হচ্ছে ঝুঁকি বহন করার জন্য, অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু এইগুলোর জন্য হচ্ছে ইন্স্যুরেন্সের জন্ম, তাও তারা টাইমলি পরিশোধ করে না। এখন আমি কথা বলবো, তো হচ্ছে আসলে মূলত এই সার্ভিস, তাদের এই সিস্টেমের কারণেই মূলত এই ইন্স্যুরেন্সের প্রতি মানুষ নেগেটিভ, ব্যাংকের প্রতি মানুষ পজিটিভ। ইন্স্যুরেন্সের প্রতি আস্থা কম, ব্যাংকের প্রতি আস্থা বেশি। ইন্স্যুরেন্সে রিপ্লেস না করে ব্যাংকে মানুষ রিপ্লেস করা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে আমি এখন আলোচনা করব আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যে এমন একটা কোম্পানি যেটা হচ্ছে আসলে খুব একদম মানে অন্যান্য কোম্পানি থেকে ব্যতিক্রম ধরনের একটা কোম্পানি, যার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে মোস্তফা কামাল, যিনি বিজিএম এর প্রতিষ্ঠাতা, গার্মেন্টস সেক্টরের স্বপ্নদ্রষ্টা, যার মাধ্যমে গার্মেন্টস সেক্টরটা আজকে খুব সম্মানজনক একটা পেশা হিসাবে চলে আসছে, এবং সেখানেও দেখা যায় সরকারি সার্টিফিকেটের প্রয়োজন হয় এখন মানুষ কাজ করতে হইলে, এমন একটা পেশায় চলে আসছে। এবং পাশাপাশি উনি একজন মুক্তিযোদ্ধা, তো উনি এমন সম্মানী একজন ব্যক্তি, অনেক হাজার কোটি টাকার উনি মালিক, এমন একজন ব্যক্তি যখন অর্থ মন্ত্রণালয় আইডিআরে উনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাইসেন্স নেওয়ার জন্য গিয়েছিলেন, তখন এই আইডিআর থেকে বলা হয়েছে যে আপনি এত একজন সম্মানী ব্যক্তি, আপনি কেন ইন্স্যুরেন্সের লাইসেন্স নেবেন, বরং আপনি হচ্ছে একটা ব্যাংকের লাইসেন্স নেন, নেন। ইন্স্যুরেন্সের প্রতি মানুষ নেগেটিভ, ব্যাংকের প্রতি মানুষ পজিটিভ, আপনি ব্যাংক নিয়ে হচ্ছে আপনি ব্যবসা করেন। উনি বলে যে না, ইন্স্যুরেন্সে যেহেতু দুনিয়ম অনীতি আপনার অনিয়মে ভরা, সুতরাং আমি তাদের এই সিস্টেমগুলো হচ্ছে পরিবর্তন করব, এবং যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়ার ব্যবস্থা আছে, সুতরাং আমি ইন্স্যুরেন্সের লাইসেন্স নিব, যেই দিকগুলোর কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে সেই দিকগুলোর সিস্টেমগুলো আমি কি পরিবর্তন করব। উনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লাইসেন্স নিয়ে আসে, এবং উনি লক্ষ্য করতে লাগলো যে প্রথমত কোন দিক কারণে মানে কোন তার কারণে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা পিছিয়ে আছে। প্রথম নাম্বার দেখলো যে অন্য কোম্পানি হচ্ছে, মানে উনি যাচাই করতেছে যে অন্য কোম্পানি কীভাবে কাজ করতেছে। প্রথমে দেখলো যে অন্য কোম্পানি হচ্ছে অ্যানালগ সিস্টেমে কাজ করতেছে, কি সিস্টেমে? অ্যানালগ। তাহলে আমাদের কি করতে হবে? 100% অনলাইন সিস্টেম করতে হবে। আমাদের হচ্ছে 100% অনলাইন সিস্টেমও হচ্ছে আসতে হবে, এবং ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত সোনালী লাইফ ব্যাংক যেরকম ইআরপি সফটওয়্যার ব্যবহার করে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ইআরপি সফটওয়্যার ব্যবহার করে। তো অন্য কোম্পানি অ্যানালগ সিস্টেমে কাজ করে, আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স 100% অনলাইন সিস্টেম। 2 নম্বর, অন্য কোম্পানি দেখতেছে যে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করে নিজেই, তাহলে এখানে দুর্নীতি করার সুযোগ আছে। এজেন্ট ব্যাংকে হচ্ছে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করে নিজেই, একদম নিরাপদ। তা আমাদের কি করতে হবে? সোনালী লাইফে এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করবে। কিসের মাধ্যমে? এজেন্টের মাধ্যমে লেনদেন করবে গ্রাহক নিজে। কীভাবে লেনদেন করবে? যেমন আমাদের এখানে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কোম্পানি সরাসরি আমাদের প্রস্তাবপত্র এবং হচ্ছে আমাদের দলিলগুলোতে কোম্পানি লিখে দিচ্ছে যে সোনালী লাইফের সম্মানিত গ্রাহকদের কিস্তি প্রিমিয়াম এজেন্ট কর্তৃক গ্রহণ করা হয় না, প্রিমিয়াম নিজে জমা দিন এবং নিশ্চিত থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলোতে প্রস্তাবপত্রতে কোম্পানি দিয়ে গেছে। এরপর নগদে কীভাবে টাকা জমা দেবে, একটা গ্রাহক চাইলে তার মোবাইল দিয়ে এই অপশনগুলো দেখে নগদ মাধ্যমে টাকা জমা দিতে পারবে। এরপর রকেটে কীভাবে টাকা জমা দিবে, বিকাশের মাধ্যমে কীভাবে দিবে, 17টি ব্যাংকের মাধ্যমে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহক টাকা জমা দিতে পারবে। তাহলে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট করবে এজেন্টের মাধ্যমে, আর এজেন্টের দায়িত্ব হলে শুধু অ্যাকাউন্ট করিয়ে দেওয়া, আর গ্রাহক হচ্ছে নিজের প্রিমিয়াম নিজে জমা দেবে। তাহলে সম্পূর্ণ গ্রাহক কি নিরাপদ। এরপর 3 নাম্বার, অন্য কোম্পানি দেখতেছে যে সরকারি নিয়ম 90 দিনের ভিতরে কি দেওয়া, ক্লেমগুলো দেওয়া, তাদের টাকা পয়সা পরিশোধ করে দেওয়া, সরকারি নিয়ম। কিন্তু তাও তারা এই 30 দিনের ভিতরে 90 দিনের ভিতরে 3 মাস সময়, 3 মাসে তারা পরিশোধ করে না, 6 মাস 1 বছর ঘুরিয়ে থাকে। ওই যে তাদের সিস্টেমের কারণে। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স এদিক দিয়ে ব্যাংকের চাইতে গিয়ে ব্যাংক 1 থেকে 7 দিনের ভিতরে গ্রাহকের দেনা পাওনা পরিশোধ করে, আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে 2 মাস আগে হচ্ছে চেক প্রদান করে, 2 মাস আগেই অ্যাডভান্স চেক, অ্যাডভান্স চেক প্রদান করে, 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে, যার কারণে যেদিন মেয়াদ শেষ গ্রাহক হচ্ছে সেদিনে টাকা পেয়ে যায়।
বুঝতে পারছেন? যেদিন ম্যাচ শেষ সেদিন এই যে আপনি এখানে দেখতে পারবেন যে আমি এখানে দেখেন যে এই যে 2 মাস আগে এই যে 6 লক্ষ টাকার চেক, হ্যাঁ 6 লক্ষ টাকার চেক। এরপর এখানে দেখেন চেক, এরপর এই যে দেখেন চেক, এই যে দেখেন 9 লক্ষ টাকার চেক, 11 লক্ষ টাকার চেক। হ্যাঁ, এভাবে হচ্ছে গ্রাহকদেরকে 2 মাস আগে হচ্ছে অ্যাডভান্স চেক প্রদান করে, যার কারণে গ্রাহক যেদিন ম্যাচ শেষ দিবে সেদিন হচ্ছে গ্রাহককে তার টাকাগুলা পেয়ে যায়। এরপর ব্যাংক হচ্ছে ঝুঁকি বহন করে না, ইন্স্যুরেন্সের জন্ম হচ্ছে ঝুঁকি বহন করার জন্য, তাও এক 80টা কোম্পানি সময় মতো টাইমলি পরিশোধ করে না। সোনালী লাইফ ইন্স্যুরেন্স 0 থেকে 7 দিনের মধ্যে সকল ধরনের ক্লেম পরিশোধ করে, 7 দিনের মধ্যে পরিশোধ করে, 7 দিনের মধ্যে হচ্ছে ক্লেমগুলো পরিশোধ করে। ক্লেম কি? অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু, অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু। এই ক্লেমগুলো 0 থেকে 7 দিনের ভিতরে পরিশোধ করে। যেমন অন্য কোম্পানি 6 মাস 1 বছর লেগে থাকে, আমাদের কোম্পানি কমিটমেন্টে এটা যে 1 থেকে 7 দিন, 7 দিন থেকে 8 দিন হবে না, 7 দিনের ভিতরে গ্রাহকের অসুস্থ, দুর্ঘটনা, মৃত্যু এই ক্লেমগুলো পরিশোধ করবে এবং 2 মাস আগে অ্যাডভান্স চেক দিবে। যেদিন ম্যাচ শেষ গ্রাহক সেদিন টাকা পেয়ে যাবে। যদি সরকারি বন্ধ থাকে ওই দিন, তাহলে তার আগের দিনে হচ্ছে কোম্পানি তাকে তার অ্যাকাউন্টস হচ্ছে টাকা দিয়ে দেবে। এখন আমরা দেখব যে আসলে যে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যে 100% অনলাইন সিস্টেম বা এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করে লেনদেন করে নিজে 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে, গ্রাহক ম্যাচ শেষে টাকা পেয়ে যায়। এরপর 0 থেকে 7 দিনের ভিতরে ক্লেমগুলো পরিশোধ করে থাকে। এটা কতটুকু বাস্তব সেটা আপনি হচ্ছে আমাদের কোম্পানির ওয়েবসাইটে যখন আসবেন, ওয়েবসাইটে এসে sonalife.com আপনি লিখে সার্চ করবেন, তখন এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এবার আপনি ওয়েবসাইটে আসে সোনালী লাইফ লিখলে এরপর দেখবেন ওয়ার্ল্ড ক্লেম স্টার। হ্যাঁ, দেখেন, বা আমি হচ্ছে ল্যাপটপ থেকে দেখাই। যেহেতু আপনি হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে কাজ করবেন, আপনাকে মোবাইল দিয়ে দেখেন একটু সহজ। দেখেন ওয়ার্ল্ড ক্লেম স্টার, আপনি যখন সোনালী লাইফ লিখে সার্চ করবেন এরপর একদম নিচে চলে আসবেন, ওয়ার্ল্ড ক্লেম স্টার এখানে আসবেন। আসার পরে এই যে এখানে আপনি দেখতে পাবেন যে প্লিজ সিলেক্ট ওয়ান, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আপনি কোনটা দেখতে চান, ডেট ক্লেম, সাপ্লিমেন্টারি ক্লেম, ফুল ম্যাচুরিটি ক্লেম, সারেন্ডার ক্লেম, সার্ভাইভার বেনিফিট, নমিনেটেড ক্লেম। তাহলে আমরা প্রথমে দেখব যে 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে গ্রাহক 0 ডেটেই হচ্ছে টাকা পেয়ে যায়, ফুল ম্যাচুরিটি। তাহলে ফুল ম্যাচুরিটি আমরা হচ্ছে জুন মাসটা দেখি, চলতি মাসে কতজন গ্রাহক 0 ডেটে তাদের টাকাটা পেয়ে গেছে, এরকম কতজন গ্রাহক আছে। লোডিং নিচ্ছে, আমরা দেখতেছি। এই যে দেখেন 1599 জন, কয়জন গ্রাহক? 1599 জন গ্রাহক 0 ডেটে হচ্ছে তাদের টাকাটা পেয়ে গেছে। 2 মাস আগে তাদেরকে চেক প্রদান করা হয়েছে। এই যে গ্রাহকের নাম পারভিন আক্তার, গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার, গ্রাহক কত সালে অ্যাকাউন্ট করছে, এরপর হচ্ছে যে দেখেন পেড, টাকার অ্যামাউন্ট, পেড, সেটেলমেন্ট ডিসিশন, দেখছেন সেটেলমেন্ট কত, 0 ডেট না, 1 দিনের সময় নিচ্ছে, 1 দিনের সময় নিয়ে এই যে টাকার অ্যামাউন্ট, পেড টাকার অ্যামাউন্ট।